তো তোমরা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য জিকের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হলো ভারতের জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। এই টপিক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করব এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে এক্সট্রা তথ্য থাকবে, যার মাধ্যমে আমাদের এই যে টপিকটা রয়েছে জাতীয় উদ্যান, এই টপিকটা সম্পূর্ণ প্র্যাকটিস এবং রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা সম্পূর্ণ করো। তাহলে এই টপিকটা যাদের পড়া রয়েছে বা পড়াও নেই, তারাও কিন্তু এই ক্লাসটা সম্পূর্ণ করো, তাহলে কিন্তু তোমাদের অনেক কিছু জানতে পারবে এবং যাদের পড়া রয়েছে অলরেডি তারা কিন্তু ভালো করে এই ক্লাসে সেটা প্র্যাকটিস এবং রিভিশন করতে পারবে। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তো পিডিএফটা পাওয়ার জন্য কিন্তু তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে পুরো ক্লাসটা দেখা এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা, যাতে তোমরা এমন কন্টেন্ট আরও পেতে থাকো। আর আমি কিন্তু অলরেডি তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য জিকের প্র্যাকটিস সেট করিয়েছি অনেকগুলো, ও সেই ক্লাসগুলো দেখে আসো। তার লিঙ্ক অথবা চ্যানেলের প্লেলিস্টে গেলে সেই ক্লাসগুলো দেখতে পারবে। তাছাড়া তোমাদের আমি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেখান থেকে যেই টপিক থেকে প্রশ্ন দেবে, বিগত বছরের যে কোনো পরীক্ষায় বলো বা বিগত বছরের পরীক্ষায় বলো, যে টপিক থেকে প্রশ্ন হয় সেই টপিকগুলো থেকে কিন্তু আমি এমসিকিউ প্রশ্ন এভাবেই প্র্যাকটিস করাচ্ছি। তো সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস বেশি কথা না বাড়িয়ে। এবং তোমরা কিন্তু নিজেরাও অবশ্যই প্রশ্নগুলো দেখে নিজেরাও কিন্তু উত্তর করার চেষ্টা করবে। শুধুমাত্র আমি উত্তর বলে দেবো, প্রশ্ন বলে দেবো, সেগুলো কিন্তু দেখবে না। নিজেরাও কিন্তু চেষ্টা করবে। তারপর আমাকে শেষে জানাবে যে তোমরা, আজকে আমি 20টা এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি এবং তার সাথে কিন্তু এক্সট্রা তথ্য, মানে প্রচুর জিনিস জানতে পারবে আজকে। তোমরা 20-র মধ্যে কটা প্রশ্নের উত্তর পেরেছো সেটা কিন্তু আমাকে একদম শেষে কমেন্ট করে জানাবে যে তোমরা কত পেয়েছো। তাহলে তোমাদের কিন্তু প্র্যাকটিস ভালো করে হবে। ওকে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রশ্ন অপশান দেখা মাত্রই কিন্তু ভিডিওটা পজ করে নিজেরা উত্তর করার চেষ্টা করবে। ওকে, প্রথম প্রশ্ন, ভারতের প্রাচীনতম বা ওল্ডেস্ট বা প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট, কাজিরাঙা, গির, কানহা। বলছে ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটা। আমি কিন্তু প্রশ্ন অপশন বলে বেশি সময় নেব না, আমি উত্তর বলে দেবো। তোমরা দেখা মাত্র ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে? মানে আমি থামলে আবার অনেক বড় হয়ে যাবে ক্লাসটা। তো দেখো, ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটা? ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান মানে প্রথম যে জাতীয় উদ্যানটা, সেটা হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। এবার আমরা এক্সট্রা তথ্য দেখি। দেখো দেখো এই জাতীয় উদ্যানটি 1936 সালে হেইলি ন্যাশনাল পার্ক নামে উত্তরাখণ্ডে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমে এর নাম কী ছিল? হেইলি ন্যাশনাল পার্ক। তারপরে এর নাম হয়েছে কি? জিম করবেট জাতীয় উদ্যান। এটি ভারতের প্রথম ব্যাঘ্র প্রকল্প হিসাবে সূচিত হয়েছিল কত? 1973 সালে। প্রজেক্ট টাইগার হচ্ছে 1973 সালে, ঠিক আছে? বর্তমানে এই উদ্যানের মধ্যে দিয়ে রামগঙ্গা নদী প্রবাহিত হয়। সম্প্রতি এর নাম পরিবর্তন করে রামগঙ্গা জাতীয় উদ্যান রাখার প্রস্তাব দেওয়া হয়, ঠিক আছে? তো দেখলে একটা প্রশ্ন আলোচনা করলাম এবং কতগুলো কিন্তু তথ্য আমরা দেখে নিলাম। তো এইভাবেই কিন্তু সম্পূর্ণ আলোচনাটা হবে। তোমরা চাইলে এই যে তথ্যগুলো দিচ্ছি, ইনফরমেশনগুলো, এগুলো খাতায় নোট করে নিতে পারো, অথবা পিডিএফটা পেতে হলে তোমরা কিন্তু সম্পূর্ণ অবশ্যই ক্লাসটা দেখো এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। দেখো নেক্সট প্রশ্ন, 2 নম্বর, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান যেটা হচ্ছে কেইবুল লামজো, সেটা কোন রাজ্যে অবস্থিত? অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম। আমি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এসেছি। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান মানে ফ্লোটিং ন্যাশনাল পার্ক যেটা হচ্ছে কেইবুল লামজো, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত অপশন নাম্বার খ, মণিপুরে। দেখো, এই উদ্যানটি মণিপুরের বিখ্যাত লোকটাক হ্রদের ওপর অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে। আর মণিপুরের লোকটাক হ্রদের ওপরেই কিন্তু কেইবুল লামজো, যেটা বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। তো এখান থেকে কিন্তু 3-4টে প্রশ্ন হয়। এটি বিলুপ্তপ্রায় সাংহাই বা ড্যান্সিং ডিয়ারের একমাত্র প্রাকৃতিক বাসস্থান। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই ভাসমান উদ্যানটি মূলত ফুমডিস নামক পচনশীল উদ্ভিদের জলজ ভরের জন্য পরিচিত। এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট। মণিপুরের শিরোহী জাতীয় উদ্যানটিও এই রাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যান। তো এই আরেকটা মণিপুরের জাতীয় উদ্যান কি আছে? শিরোহী। এটাও মনে রাখবে। বাকি এই প্রথম 3টে পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। নেক্সট প্রশ্ন দেখো, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত যেটা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, অরুণাচল প্রদেশ। কী হবে উত্তর? কাজিরাঙা জাতীয় উদ্যান অবস্থিত অপশন নাম্বার গ, অসমে। কাজিরাঙা 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অসমের মানস জাতীয় উদ্যান, রয়্যাল বেঙ্গল টাইগার,
এবং গোল্ডেন ল্যাঙ্গুয়ারের জন্য বিখ্যাত। ঠিক আছে, মানস জাতীয় উদ্যান সেটাও কিন্তু অসমে অবস্থিত এবং এটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার এবং গোল্ডেন ল্যাঙ্গুয়ারের জন্য বিখ্যাত। রয়্যাল বেঙ্গল টাইগার হবে না আই গেস, এটা কিন্তু তোমরা পয়েন্টটা বাদ দেবে। ওরাং জাতীয় উদ্যানকে মিনি কাজিরাঙা বলা হয়, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। অসমের সাম্প্রতিকতম বা 7তম জাতীয় উদ্যানটি কি? দিহং পাটকাই। ঠিক আছে, দিহং পাটকাই, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাকি এখানে এই সালটা মাথায় রাখে, সালটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয়। মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসামে, এটাও পরীক্ষায় দেয়। তারপর হচ্ছে দিহিং পাটকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসামে। ঠিক আছে, এখান থেকে যে কোনো পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। নেক্সট 4 নম্বর, নিচের কোন জাতীয় উদ্যানটি এশীয় সিংহ বা এশিয়াটিক লায়নের একমাত্র বাসস্থান হিসেবে পরিচিত? রণথম্বর, বান্ধবগড়, গির, সরিস্কা। কি হবে উত্তর বলো? এশীয় সিংহ বা এশিয়াটিক লায়নের জন্য একমাত্র বাসস্থান কি? হচ্ছে গির, অপশন নাম্বার গ। গির জাতীয় উদ্যানটি গুজরাট রাজ্যে অবস্থিত এবং এটি 1965 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে তৈরি হয়। গুজরাটের ব্ল্যাক বাক জাতীয় উদ্যান কৃষ্ণসার হরিণের জন্য বিখ্যাত। ব্ল্যাক বাক জাতীয় উদ্যানটা সেটা কি? কৃষ্ণসার জাতীয় হরিণের জন্য বিখ্যাত। গুজরাটের সামুদ্রিক জাতীয় উদ্যান, এটা কচ্ছ উপসাগরে, সেটা হচ্ছে ভারতের প্রথম সামুদ্রিক উদ্যান। ঠিক আছে, এটা মাথায় রাখবে। গুজরাটের ভান্সদা জাতীয় উদ্যান নবসারী জেলায় অবস্থিত এবং এটি ঘনরণ্য অঞ্চল। ঠিক আছে, এই যে জাতীয় উদ্যানের নামগুলো বললাম এগুলো কিন্তু মাথায় রাখবে। এই যে এগুলো জাস্ট দেবে যে কোন রাজ্যে অবস্থিত, সেগুলোই পরীক্ষায় দেবে। ঠিক আছে, মানে পশ্চিমবঙ্গের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হয়। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি এবং এটি কোথায় অবস্থিত? মানে বৃহত্তম আমরা দেখলাম প্রথম হচ্ছে জিম করবেট, এবার বলছে বৃহত্তম। হেমিস জাতীয় উদ্যান লাদাখ, ডেজার্ট ন্যাশনাল পার্ক রাজস্থান, গঙ্গোত্রী উত্তরাখণ্ড, নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ। যারা দেখেছো মানে একটুখানি পড়েছো, যারা কিন্তু অবশ্যই উত্তরটা করতে পারবে। এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার ক, হেমিস জাতীয় উদ্যান, যেটা হচ্ছে লাদাখে সবচেয়ে বড় কিন্তু জাতীয় উদ্যান। ওকে, হেমিস জাতীয় উদ্যানটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এবং এটি স্নো লেপার্ড বা তুষার চিতার জন্য বিখ্যাত। রাজস্থানের ডেজার্ট ন্যাশনাল পার্ক আয়তনের দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম জাতীয় উদ্যান। রাজস্থানের কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান, এর ভরতপুরে, এটি বিখ্যাত পাখি প্রেমীদের স্বর্গরাজ্য এবং ইউনেস্কো সাইট। রাজস্থানের রণথম্ব জাতীয় উদ্যান তার বাঘের জনসংখ্যার জন্য অত্যন্ত জনপ্রিয়। ঠিক আছে, তো রণথম্বর কোথায়? রাজস্থানে। কেওলাদেও রাজস্থানে, ডেজার্ট রাজস্থানে। ঠিক আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর হেমিস কোথায়? হেমিস সবচেয়ে বড় জাতীয় উদ্যান, এটা হচ্ছে লাদাখে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলে দিই, আমাদের যে ডিজিটাল নোটস সেটা অ্যাভেলেবেল রয়েছে। ডিজিটাল নোটস সেটা অ্যাভেলেবেল রয়েছে। এটা বিভিন্ন পরীক্ষার জন্য ডাব্লিউবি, এপিএসসি, মিসলেনিয়াস ক্লার্কশিপ, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউপি, কেপি, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই ডিজিটাল নোটসগুলো গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে অবশ্যই এটাকে নিতে পারো। প্রাইস একদমই অ্যাফোর্ডেবল, যতটা সবাই নিতে পারবে তেমন কিন্তু প্রাইস রাখা হয়েছে। এখানে ইতিহাসের প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান, ইকোনমি, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা তোমরা ডিজিটাল নোটস পেয়ে যাবে, একসাথেই পেয়ে যাবে। তো এগুলো কিন্তু তোমরা কালেক্ট করতে পারো এবং প্রিন্ট করে পড়তে পারো, নর্মালও পড়তে পারো, কোনো সমস্যা নেই। এবং যেটা বললাম, আর এটা কিন্তু একদম টু দ্য পয়েন্ট করা রয়েছে, মানে পরীক্ষার জন্য যতটা গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষা যতটা দিতে পারে সেভাবেই কিন্তু করা রয়েছে। এক্সট্রা কিছু দেওয়া নেই, যাতে মানে দিয়ে ভরিয়ে রাখিনি যে না এতগুলো দেওয়া দরকার, মানে যেগুলো দরকার আর কি, মানে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো দরকার, যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো টু দ্য পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে। আর খুব ভালো করে সাজিয়ে দেওয়া রয়েছে। এখানে তোমরা খুবই তাড়াতাড়ি এটাকে শেষও করতে পারো প্রাইস, এটা দিয়ে কিন্তু তোমরা ডিভিশন করতে পারবে। তোমরা যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, 9748070028। এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে ফার্দার ডিটেলস যেগুলো জানতে পারবে। আর যেহেতু সামনে কিন্তু অনেক পরীক্ষা আসছে, তোমরা কিন্তু অবশ্যই এই স্টাডি মেটেরিয়াল বা ডিজিটাল টুলসগুলো নিয়ে কিন্তু এখনই ভালো করে প্রস্তুতি শুরু করে দাও। অনেকেই নিয়েছে এবং রিভিউ কিন্তু প্রত্যেকটাই পজিটিভ, তো ভালো করে শুরু করো। যাই হোক, চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। দেখো, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এবং ইউনেস্কো হেরিটেজ সাইট সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে কত সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য। বলছে যে যে পশ্চিমবঙ্গের যে সুন্দরবন জাতীয় উদ্যান আছে সেটা কত সালে জাতীয় উদ্যানের তকমা পায়? 1977, 1984, 1989, 1992। কী হবে উত্তর? এটার উত্তর হবে অপশান নাম্বার খ, 1984। দেখো, সুন্দরবন 1973 সালে ব্যাঘ্র প্রকল্প, 1984 সালে জাতীয় উদ্যান এবং 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের
সাইট হয়। এই ৩টে সাল কিন্তু গুরুত্বপূর্ণ, ৩টে সাল নিয়ে কিন্তু আমাদের মনে রাখতে হবে। ৩টে থেকেই প্রশ্ন দেয়। উত্তরবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান যেটা ২০১২ সালে হয়েছিল এবং গরুমারা জাতীয় উদ্যান ১৯৯৪ সালে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের নেওয়ারা ভ্যালি জাতীয় উদ্যান যেটা কালিম্পংয়ে অবস্থিত, লাল পান্ডার জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের সিঙ্গালীলা জাতীয় উদ্যান যেটা রাজ্যের সর্বোচ্চ চূড়াতে অবস্থিত এবং জাতীয় উদ্যান, ঠিক আছে? তো এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রশ্ন দেয়। নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের কী বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে? সবথেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশে, আন্দামান নিকোবর, আসাম, মহারাষ্ট্র। সবথেকে বেশি জাতীয় উদ্যান কোথায় রয়েছে বলো? সবথেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে অপশান ক মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে বর্তমানে টোটাল ১২টা জাতীয় উদ্যান রয়েছে, যার মধ্যে কানহা, বান্ধবগড়, পেঞ্চ কিন্তু অন্যতম। মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যান রুডিয়ার্ড কিপলিংয়ের বিখ্যাত দ্য জঙ্গল বুক বইটির অনুপ্রেরণা ছিল। তোমরা অনেকে হয়তো দেখেছো বইটা। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান এই আফ্রিকা থেকে আনা চিতাবাঘ পুনর্বাসন করা হয়েছে। বান্ধবগড় জাতীয় উদ্যানে ভারতের সর্বোচ্চ বাঘের ঘনত্ব দেখা যায়, ঠিক আছে? তো এই জাতীয় উদ্যান নামগুলো কিন্তু মাথায় রাখবে, কোথায় কী পাওয়া যায় বা কিসের জন্য বিখ্যাত সেগুলোও কিন্তু পরীক্ষায় দেবে। নেক্সট, ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান সাউথ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভারতের ক্ষুদ্রতম, আমরা বৃহত্তম দেখলাম যে হেমিস, ক্ষুদ্রতম কি সাউথ বাটন। এটা কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া, পুদুচেরি। সাউথ বাটন অবস্থিত অপশন নাম্বার খ আন্দামান নিকোবর আইল্যান্ডে, ঠিক আছে? দেখো, সাউথ বাটন জাতীয় উদ্যান মোট আয়তন হচ্ছে 0.03 বর্গ কিলোমিটার, ঠিক আছে? এটা পরীক্ষায় যদিও না দেবে না, মানে কোথায় অবস্থিত আর নাম কি সেটাই দেবে জাস্ট। আন্দামানের মহাত্মা গান্ধী সামুদ্রিক জাতীয় উদ্যানের প্রবাল প্রাচীর কেরাল রিফের জন্য বিখ্যাত, খুব গুরুত্বপূর্ণ। আন্দামানের মাউন্ট হ্যারিয়ার জাতীয় উদ্যানের বর্তমান নাম পরিবর্তন রাখা হয়েছে, মাউন্ট মণিপুর রাখা হয়েছে। আন্দামানের ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত, ঠিক আছে? এই নামগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, দাচিগ্রাম যে জাতীয় উদ্যান রয়েছে এটা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত এবং এটি কিসের জন্য বিখ্যাত? হিমাচল প্রদেশে, কস্তুরী মৃগ, জম্মু কাশ্মীরে হাঙ্গুলি বা কাশ্মীরি হরিণ, উত্তরাখণ্ডে এশীয় হাতি, সিকিম লাল পান্ডার জন্য। বলছে যে দাচিগ্রাম যে জাতীয় উদ্যানটা রয়েছে এটা কোথায় রয়েছে এবং এটা কিসের জন্য বিখ্যাত? বলো উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার খ জম্মু কাশ্মীরে অবস্থিত এবং এটা হাঙ্গুল বা কাশ্মীরি হরিণের জন্য বিখ্যাত। দেখো, দাচিগ্রাম নামের অর্থ হচ্ছে 10টি গ্রাম, যা এই উদ্যানটি তৈরির জন্য উচ্ছেদ করা 10টি গ্রামের স্মৃতি বহন করে। জম্মু ও কাশ্মীরের কিস্তাওয়া জাতীয় উদ্যান হিমালয় অঞ্চলের ধূসর চিল এবং তুষার চিতার জন্য বিখ্যাত। জম্মু কাশ্মীরের কি কিস্তাওয়া জাতীয় উদ্যান, নামগুলো মনে রাখবে। জম্মু কাশ্মীরের সেলিম আলী জাতীয় উদ্যান শ্রীনগরে অবস্থিত এবং এটি বিখ্যাত পক্ষী উদ্যান। হিমাচল প্রদেশের গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান 2014 সালে ইউনেস্কো হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। গ্রেট হিমালয়ান কোথায়? হিমাচল প্রদেশে। সেলিম আলী কোথায়? জম্মু কাশ্মীর। সেলিম আলী জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর, কিস্তাওয়ার জম্মু কাশ্মীর। তো এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। ওকে, চলে আসি পরবর্তী কোশ্চেন। দেখো, বিখ্যাত ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা ফুলের উপত্যকা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বলো? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। কী হবে উত্তর এটার? ফ্লাওয়ার অফ ভ্যালি হচ্ছে, মানে ভ্যালি অফ ফ্লাওয়ার হচ্ছে উত্তরাখণ্ডে। দেখো, ভ্যালি অফ ফ্লাওয়ার্সে এবং নন্দাদেবী জাতীয় উদ্যান যৌথভাবে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। উত্তরাখণ্ডের রাজাজি জাতীয় উদ্যান হাতি এবং বাঘের জন্য বিখ্যাত, যা বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী শ্রী রাজাগোপালাচারী নামে নামাঙ্কিত। ঠিক আছে, রাজাজি জাতীয় উদ্যান কোথায়? উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী জাতীয় উদ্যান রাজ্যের বৃহত্তম জাতীয় উদ্যান, মানে উত্তরাখণ্ড রাজ্যের বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে গঙ্গোত্রী জাতীয় উদ্যান। তো গঙ্গোত্রী কোথায়? উত্তরাখণ্ডে। সিকিমের একমাত্র জাতীয় উদ্যান কি? খঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, ভারতের প্রথম মিশ্র হেরিটেজ সাইট, ঠিক আছে। আর একটা সেকেন্ড, এখানে একটা তোমাদের পয়েন্ট বলেছিলাম আমি, কোথায় গেল? হ্যাঁ ঠিকই আছে, সেলিম আলী জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর, ঠিক আছে না, ওখানে একটা সমস্যা ছিল, ঠিক আছে। তো এই যে পয়েন্টগুলো বললাম, দেখো মেনলি তোমাদের কী মনে রাখতে হবে, মেনলি তোমাদের যে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কগুলো আছে এখানে কিছু কিছু পার্টিকুলার যেগুলো ধরো এশীয় সিংহ বা রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, লাল পান্ডা, মেন যে এই পশুগুলো আছে এরা কোন জাতীয় উদ্যানে থাকার জন্য, মানে কোন জাতীয় উদ্যানে অবস্থান করে বা এই জাতীয় উদ্যানগুলো কোন রাজ্যে অবস্থিত, মেনলি পরীক্ষা এগুলো, তাই বৃহত্তম, সবচেয়ে প্রাচীন, ক্ষুদ্রতম, এগুলোই কিন্তু দেবে, ঠিক আছে। ওকে, তো এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। হয়ে গেল, চলেছি পরবর্তী প্রশ্ন। দেখো 11 নম্বর, নামদফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত যা উড়ন্ত কাঠবিড়ালির জন্য বিখ্যাত? নামদফা কোথায় অবস্থিত? মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা। নামদফা জাতীয় উদ্যান যেটা হচ্ছে উড়ন্ত কাঠবিড়ালি বা ফ্লাইং স্কোয়ারেলের জন্য বিখ্যাত, এটার উত্তর কী হবে? উত্তর অপশন নাম্বার গ অরুণাচল প্রদেশ, এটা অরুণাচল প্রদেশে অবস্থিত। নেক্সট দেখো,
দেখো, নামদাফা বিশ্বের একমাত্র জাতীয় উদ্যান যেখানে 4 প্রকারের বিরল প্রজাতি বাঘ, চিতাবাঘ, তুষার চিতা এবং মেঘলা চিতা পাওয়া যায়। অরুণাচল প্রদেশের মৌলিং জাতীয় উদ্যান এই রাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত অঞ্চল। মৌলিং জাতীয় উদ্যান কোথায়? অরুণাচল প্রদেশে। মেঘালয়ের নকরেক জাতীয় উদ্যান লাল পান্ডা এবং সাইট্রাস ফলের বৈচিত্র্যের জন্য বিখ্যাত। নাগাল্যান্ডের একমাত্র জাতীয় উদ্যান কি? ইন্টানকি জাতীয় উদ্যান। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে, প্রত্যেক জাতীয় উদ্যানের নাম এবং সেটা কোথায় অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন জাতীয় উদ্যানটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং অলিভ রিডলে কচ্ছপের প্রজননের ক্ষেত্রের জন্য বিখ্যাত? কী হবে? শিমলিপাল, ভিতরকণিকা, সাতকেশিয়া, চিল্কা। কী হবে? উত্তর কী হবে? দেখো, উড়িষ্যাতে হচ্ছে ভিতরকণিকা। ঠিক আছে, এবার দেখো, ভিতরকণিকা ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ইকোসিস্টেম এবং এটি লবণাক্ত জলের কুমিরের জন্য বিখ্যাত। ওড়িশার শিমলিপাল জাতীয় উদ্যান একটি বিখ্যাত ব্যাঘ্র প্রকল্প এবং এখানে প্রচুর পরিমাণে শাল গাছ দেখা যায়। ঝাড়খণ্ডের একমাত্র বিখ্যাত জাতীয় উদ্যান কি? সেটা হচ্ছে বেতলা জাতীয় উদ্যান, খুব গুরুত্বপূর্ণ। ছত্তিশগড়ের ইন্দ্রাবতী জাতীয় উদ্যান বন্য মহিষের জন্য বিখ্যাত, মানে ওয়াইল্ড বাফেলো। বন্য মহিষ হচ্ছে ইন্দ্রাবতী, কোথায়? ছত্তিশগড়ে। বেতলা কোথায়? ঝাড়খণ্ডে। শিমলিপাল উড়িষ্যাতে। এগুলো কিন্তু এভাবেই মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বন্দিপুর জাতীয় উদ্যান এবং নাগারহোল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। বন্দিপুর বলেছে, বন্দিপুর এবং নাগারহোল এই দুটোই হচ্ছে কর্ণাটকে অবস্থিত। বন্দিপুর, নাগারহোল দুটোই কর্ণাটকে। ঠিক আছে, বন্দিপুর জাতীয় উদ্যানটি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অন্যতম প্রধান অংশ। নাগারহোল জাতীয় উদ্যানটি অপর নাম হচ্ছে কি? রাজীব গান্ধী জাতীয় উদ্যান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কর্ণাটকের বানারঘাটা জাতীয় উদ্যান দেশের প্রথম প্রজাতি পার্ক বা প্রজাপতি বাটারফ্লাই পার্ক হিসেবে পরিচিত। কর্ণাটকের কুদ্রেমু জাতীয় উদ্যান সিংহ লেজযুক্ত বানর বা লায়ন টেইলড ম্যাকাকার জন্য বিখ্যাত। 4টে পয়েন্টই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো, 14 নম্বর, ভারতের কোন জাতীয় উদ্যানটি সাইলেন্ট ভ্যালি বা শান্ত উপত্যকা নামে পরিচিত এবং এটি কোথায় অবস্থিত? কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। কী হবে? সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরালাতে। ঠিক আছে, দেখো, সাইলেন্ট ভ্যালি কেরালা রাজ্যের পাল্লাকার জেলায় অবস্থিত এবং এটি কুন্তি নদীর অববাহিকায় গড়ে উঠেছে। কেরালার পেরিয়ার জাতীয় উদ্যান বন্য হাতি এবং বাঘের একটি বিখ্যাত সংরক্ষিত অঞ্চল। পেরিয়ার কোথায়? কেরালাতে। কেরালার ইরাভিকুলাম জাতীয় উদ্যান খুব গুরুত্বপূর্ণ, নীলগিরি তাহর এর জন্য বিখ্যাত। এই যে কেরালা, ঠিক আছে, এক ধরনের বুনো ছাগল। এই যে তাহর হচ্ছে এক ধরনের বুনো ছাগল। তামিলনাড়ুর মুদুমালাই জাতীয় উদ্যান কর্ণাটক ও কেরালা সীমান্তে সংযোগ স্থলে অবস্থিত। মুদুমালাই কোথায়? তামিলনাড়ুতে। ইরাভিকুলাম কেরালাতে। পেরিয়ার কোথায়? কেরালাতে। সাইলেন্ট ভ্যালি কোথায়? কেরালাতে। নামগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, মোল্লেম জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক। মোল্লেম জাতীয় উদ্যান হচ্ছে অপশন নাম্বার ক, গোয়াতে। দেখো, এটি গোয়ার একমাত্র জাতীয় উদ্যান এবং এর ভিতরে বিখ্যাত দুধসাগর জলপ্রপাত অবস্থিত। দুধসাগর জলপ্রপাত কোথায়? গোয়াতে। আরেকটা প্রশ্ন হয়ে গেল, মহারাষ্ট্রের তাডোবা জাতীয় উদ্যান রাজ্যের প্রাচীনতম এবং বৃহত্তম জাতীয় উদ্যান। তাডোবা জাতীয় উদ্যান কোথায়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান মুম্বাই শহরের ঠিক মাঝখানে অবস্থিত। সঞ্জয় গান্ধী কোথায়? মহারাষ্ট্রে। বিহারের একমাত্র জাতীয় উদ্যান কি? বাল্মীকি জাতীয় উদ্যান। ঠিক আছে, সঞ্জয় গান্ধী কোথায়? মহারাষ্ট্রে। বাল্মীকি কোথায়? বিহারে। তাডোবা মহারাষ্ট্রে। গোয়ার একমাত্র জাতীয় উদ্যান হচ্ছে কি বললাম? মোল্লেম। আর দুধসাগর জলপ্রপাত থেকে এর মধ্যে অবস্থিত। দুধসাগর জলপ্রপাত কোথায়? গোয়াতে। এখানে প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, যেগুলো আমি বলছি। তারপর হচ্ছে মহাবীর হরিণা বনস্থলী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, উড়িষ্যা। এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার খ, তেলেঙ্গানাতে অবস্থিত। দেখো, এই উদ্যানটি তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত এবং এটি কৃষ্ণসার হরিণের জন্য বিখ্যাত। অন্ধ্রপ্রদেশের পাপিকোন্ডা জাতীয় উদ্যান গোদাবরী নদীর অববাহিকায় অবস্থিত। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই থেকে প্রশ্ন দেয়। অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান তিরুমালা পাহাড়ে অবস্থিত। তামিলনাড়ুর মান্নার সামুদ্রিক জাতীয় উদ্যান ডুগং বা সমুদ্র গাভীর জন্য বিখ্যাত। এই যে নামগুলো, এই নামগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, তো এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। নেক্সট, সুলতানপুর জাতীয় উদ্যান পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত। এটি কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান। কি হবে উত্তর? এটার উত্তর হবে অপশন নাম্বার খ, হরিয়ানা। দেখো, সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানার গুরগাঁও জেলায় অবস্থিত এবং এটি প্রধান রামসার সাইট। হরিয়ানার কালেসার জাতীয় উদ্যান লাল বনমোরগের জন্য বিখ্যাত। উত্তরপ্রদেশের একমাত্র বিখ্যাত জাতীয় উদ্যানটি কি হলো? দুধওয়া জাতীয় উদ্যান। এটা খুব গুরুত্বপূর্ণ। দুধওয়া জাতীয় উদ্যান কোথায়? উত্তরপ্রদেশে। দুধওয়া জাতীয় উদ্যানটি ভারত নেপাল সীমান্তে
লখিমপুর খেরি জেলায় অবস্থিত। দুধওয়া কোথায়? উত্তরপ্রদেশে। জাস্ট এটা মাথায় রাখবে। নেক্সট দেখো, ত্রিপুরা রাজ্যের বিখ্যাত জাতীয় উদ্যান কোনটা? ক্লাউডেড লেপার্ড, শিরুই, মুরলেন, আর হচ্ছে ফাওয়াংপুই। ফাওয়াংপুই লীর পর্বত জাতীয় উদ্যান। কী হবে উত্তর বলো? এর উত্তর কী হবে? এর উত্তর অপশন নাম্বার ক, ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান ত্রিপুরায় অবস্থিত। দেখো, ক্লাউড লেপার্ড জাতীয় উদ্যান ত্রিপুরার সেপাহিজলা অভয়ারণ্যের মধ্যে এই ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান অবস্থিত। ত্রিপুরার আরেকটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কী হচ্ছে? রাজবাড়ি বাইসন জাতীয় উদ্যান। এটা বাইসনের জন্য বিখ্যাত, ঠিক আছে। তারপর হচ্ছে মিজোরামের দুটি প্রধান জাতীয় উদ্যান কী কী আছে? মুরলেন আর হচ্ছে ফাওয়াইপুই। তার মেঘালয়ের বালপাকরাম জাতীয় উদ্যান রেড পান্ডা এবং বন মহিষের জন্য পরিচিত। তো এই নামগুলো কিন্তু মাথায় রাখবে। নর্থ ইস্টের যে এই স্টেটগুলো আছে এখান থেকেও কিন্তু জাতীয় উদ্যান থেকে প্রশ্ন ভালোই দেয়। ওকে, নেক্সট দেখো, সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকে আমাদের, হিমাচল প্রদেশের পিন ভ্যালি জাতীয় উদ্যান কোন অঞ্চলে অবস্থিত? চম্বা উপত্যকা, কিন্নর, লাহোল স্পিতি জেলা, কুল্লু। এই যে পিন ভ্যালি, এটা হিমাচল প্রদেশে অবস্থিত, আমরা প্রশ্নের মাধ্যমে জানতে পারছি, কিন্তু এটা কোন অঞ্চলে বলছে সেটাই বলছে। কোন অঞ্চলে বলো? এটা হচ্ছে লাহুল ও স্পিতি জেলাতে, ঠিক আছে। দেখো, পিন ভ্যালি উদ্যানটি একটি কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমি অঞ্চলের অন্তর্গত। এটি তুষার চিতার জন্য বিখ্যাত। যে কোল্ড ডেজার্ট, এটা কিন্তু পরীক্ষায় দেয়। এটা হচ্ছে পিন ভ্যালি। হিমাচল প্রদেশের ইন্দিরা কিল্লা এবং ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান কুল্লু জেলায় অবস্থিত। যে ইন্দিরা কিল্লা, ক্ষীরগঙ্গায় দুটোই কিন্তু পরীক্ষায় দিয়েছে, মানে বিভিন্ন পরীক্ষায় দিয়েছে। কারণ যে সমস্ত পরীক্ষাগুলো হয় সে পশ্চিমবঙ্গ হোক বা সেন্ট্রালের পরীক্ষা হোক। হিমাচল প্রদেশের সিম্বলবার জাতীয় উদ্যান সিরমুর জেলায় অবস্থিত। ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান খুব গুরুত্বপূর্ণ। গুরু ঘাসিদাস জাতীয় উদ্যানটা কিন্তু দেয় ছত্তিশগড়ে যেটা আছে। বা সঞ্জয় জাতীয় উদ্যান, এটা ছত্তিশগড়ের বৃহত্তম জাতীয় উদ্যান। আজকে আমাদের শেষ কোশ্চেন, ছত্তিশগড়ের কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান কিসের জন্য বিশেষভাবে পরিচিত? এই কোশ্চেনের উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। দেখি কে কে পারে। ওকে, তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ আলোচনা। তোমরা দেখতেই পারলে যে আমরা মোটামুটি একটা তো হোমওয়ার্ক দিলাম, বাকি 19টা প্রশ্ন আলোচনার মধ্যে কত তথ্য দিয়ে আমরা কিন্তু প্রায় জাতীয় উদ্যানটা মোটামুটি আমরা রিভিশন এবং প্র্যাকটিস করে নিলাম। এভাবেই কিন্তু আমি বাকি ক্লাসগুলো দেবো, মানে যেগুলো পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি একে একে দিয়ে দেবো। ওকে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন কন্টেন্টের জন্য। আর তোমরা আমাদের ডিজিটাল নোটসগুলো কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারো। আমি এখানেও কিন্তু জাতীয় উদ্যানগুলো একদম সাজিয়ে পরপর স্টেট ওয়াইজ, তার প্রথমে হচ্ছে বৃহত্তম, ক্ষুদ্রতম, প্রাচীনতম সেগুলো দিয়েছি, তারপরে স্টেট ওয়াইজ দিয়েছি কোন স্টেটে কী কী রয়েছে, প্রত্যেকটা কিন্তু দেওয়া রয়েছে। তো এই যে স্টাডি মেটেরিয়াল বা আমাদের ডিজিটাল নোটস রয়েছে, ডিজিটাল নোটসগুলো কিন্তু তোমরা এখনই নিয়ে ভালো করে শুরু করে দাও পড়াশোনা, কারণ সামনে প্রচুর অপরচুনিটিস আসছে। এগুলো মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, WAP, KP, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য টু দ্য পয়েন্ট লেখা রয়েছে, যাতে তোমাদের কিন্তু এক্সট্রা এফোর্ট না দিতে হয়। তোমাদের ভালো করে পড়লে এটা ভালো করে রিভিশনও দিতে পারবে। যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রাইস একদম অ্যাফোর্ডেবল, সবার সাধ্যের মধ্যেই রয়েছে। এখানে তোমরা কিন্তু মোটামুটি 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। ওকে, একবারেই। ওকে, একদমই কিন্তু কম প্রাইস, টু দ্য পয়েন্ট লেখা, একদম এক্সাম ওরিয়েন্টেড। আজকের ক্লাসে যে পিডিএফটা, মানে ক্লাস পিডিএফ, সেটা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর বাকি আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই করো, সেগুলো লিঙ্কও ডিসক্রিপশনে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা কেমন লাগলো সেটাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।